হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের ব্যাপারে সব কিছুই। দেখুন, আমি কোনো কোম্পানিতে জব করি না, কোনো কিছু না। এমনি আমার বিজনেস বলতে আমি একটা জুয়েলারি শপে কাজ করি নিজস্বই। এবার দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ড সবাই জানে কি না জানি না। ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংকে থেকে একটা পার্মানেন্টলি একটা লিমিট দেওয়া হয়, যেরকম ডেবিট কার্ডে থাকে, ডেবিট কার্ডের মতোই হয়। এবার ওটা ব্যাংকে থেকে যখনই তুমি ইউজ করবে বা কোনো কিছুতে শপিং করতে গেলে, তারপরে আবার হচ্ছে কিছু কিছু জিনিস যদি কিনতে যাও, ওটা একটা টাইমিং ডেট থাকে যেটা বিল জেনারেট হয়। এবার দেখা যায় কোনো কোনো ক্রেডিট কার্ডে 18 তারিখে বিল জেনারেট হয়, কোনো কোনো ক্রেডিট কার্ডে 15 তারিখে বিল জেনারেট হয়। আসলে সব ক্রেডিট কার্ডে সমান বিল জেনারেট হয় না। এবার দেখা যায় সবাই বলে যে 45 দিন পর পেমেন্ট করলে তারপর তোমার কোনো চার্জেস থাকে না। এটা সত্যি। আসলে 45 দিনটা কীরকম বলো তো মেনে হয়, কারণ আমি ইউজ করেছি রিসেন্টলি, তার জন্য আমি বলতে পারছি। কারণ দেখো, 18 তারিখে যদি জেনারেট হয় বিল, যে কোনো জিনিস, ধরো একটা ক্রেডিট কার্ড আমার 18 তারিখে বিল জেনারেট হলো, আমি বিল জেনারেটের যদি পরে কিছু জিনিস আমি যদি পারচেস করি, তারপরে যে বিলটা আসবে সেটা 18 তারিখের পর আসবে। এবার 18 তারিখের পর আসলে ধরো মাসের শুরুতে মানে 3 তারিখ 4 তারিখে ডিউ ডেট থাকে, ঠিক আছে? ওরকমভাবে হিসাবে ধরলে তাহলে 45 দিন হয়। আর যদি তুমি ধরো 15 তারিখে পারচেস করলে, 18 তারিখে তোমার বিল জেনারেট হবে, তাহলে তোমার কিন্তু বেশি দিন পাবে না হাতে টাইম। বেশি দিন বলতে তোমার 15 তারিখে দেখা যায় ওই মাসের 2 তারিখ বা 3 তারিখে বিল তোমার ডিউ ডেট থাকবে, তাহলে তোমার হয়ে যাচ্ছে 15-20 দিন হাতে টাইম পেলে। আর যদি 18 তারিখের পরের দিনই যদি তুমি পারচেস করো বা বিলটা জেনারেট হওয়ার পর, তখন তুমি ওই মাসে 18 তারিখে যেয়ে বিল জেনারেট হবে, মানে এদিকে 18 দিন ওদিকেও পেয়ে যাচ্ছ, মানে 20-30 দিন এদিকে পেয়ে যাচ্ছ। বিল জেনারেট হওয়ার পর তারপরে তোমার হচ্ছে 10 দিন আরও এক্সট্রা পেয়ে যাবে, মানে 45 দিন টোটালে ধরা যাচ্ছে। কারণ এটা বলছি কেন বলো তো, কারণ সবাই ক্রেডিট কার্ড ইউজ করে, যারা ইউজ করে তারা জানে ঠিক। যারা নতুন ইউজ করছে বা কোনো কিছু বা করতে চাইছে, তারা এটা জানা খুবই প্রয়োজন, ঠিক আছে? না, অনেকে ভাবনা চিন্তা থাকে যে আমার পারচেস করলাম, আমার বিল জেনারেট হয়ে গেল, আমার 30 দিনের মধ্যে 20 দিনের মধ্যেই আমার বিল দিতে হবে, এরকম টাইপের। আর একটা সবাইকে কথা বলি, ক্রেডিট কার্ড সবাইকে দেওয়া হয় না। সেটা হচ্ছে, দেখো, যারা স্যালারি অ্যাকাউন্ট, যারা জব করে কোথাও, তাদের স্যালারি বেসিকে দেওয়া হয় ক্রেডিট কার্ড, তাদের অফার করা হয়, তারা স্যালারি স্লিপ চায়, সব কিছু থাকে। এবার দেখা যায় দুটো বেসিকে ক্রেডিট কার্ড দেওয়া হয়। একটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, মানে নিজের বিজনেস যদি থাকে, আইটিআর ফাইল চায় তারা, তারপরে কীরকম কী টার্নিং হচ্ছে ব্যাংকে, এইসব অনেক কিছু জিনিসই করে। যেরকম দেখো, আমি কোনো স্যালারি স্লিপে, মানে আমি কোনো জব টপ করি না, আমার নিজস্ব বিজনেস আছে, আইটিআর ফাইল আছে। আর আমি যখন প্রথম ক্রেডিট কার্ড করতে যাই ব্যাংকে, অনেক ঝামেলা হয়ে গেছিলো, কারণ আমার ব্যাংকে ভালোই লেনদেন হতো, সব কিছু হতো। তারা সিভিলও আমার ভালো ছিল, 750 ছিল। করতে যাই, তারপর আমার আইটিআর ফাইল চাইলো, এটা চাইলো 3 বছর আইটিআর ফাইলে পিছনে লাগবে 5 লাখ টাকা, আইটিআর ফাইলে ওটা করতে হবে, অনেক কিছু করবো। লাস্টে আমি খুব করে ঝামেলা টামেলা করে তারপরে ম্যানেজারের সাথে কথা বলে তারপর আমার প্রথম যে কার্ডটা হয়, ক্রেডিট কার্ডটা, সেটা তোমাদেরকে সবাইকে দেখাবো। সেটা আইসিসি ব্যাংকে মাইন্ড ক্রেডিট কার্ড। এটা হচ্ছে আইসিসি ব্যাংকে মাইন্ড ক্রেডিট কার্ড আমাকে দেওয়া হয়, ঠিক আছে? এটা আমি পাই 7 মাস আগে। এটা আমি ইউজ করলাম ভালো করে, 1.5 লাখ টাকা আমাকে লিমিট দিল। সবাইকে তোমাদের দেখাবো। এই যে আমার প্রথম ডেবিট কার্ড, এই যে আইসিআইসিআই ব্যাংকের মাইন্ড ডেবিট কার্ড, ঠিক আছে? এটা আমি পাই। এটা ইউজ করার পর তারপর আমার ব্যাংকে থেকে নানান ধরনের অফার আসে যে স্যার এরকম, মানে আপনি করে ফেলুন, আপনার কোনো ডকুমেন্টস লাগবে না, সিভিল বেসিক হয়ে যাবে কোন। তারপরে আমি অ্যাপ্লাই করি। আমি জানি না অতটা অনলাইনে কী প্রসেস হয় কি না জানি না, কারণ আমি ওটা ব্যাংকে যেয়ে করেছিলাম, তার জন্য আমার হয়ে গেছিলো। একটু ডিস্টার্ব ছিল আমার মোবাইল নাম্বারে, কারণ এর আগে আমি জানতাম না, সবসময় অ্যাপ্লাই করে যেতাম। এর জন্য আমার ফোন নাম্বার ব্লকিং করে দিয়েছিল, মানে ক্রেডিট কার্ডের এবং ফোন নাম্বার হচ্ছিলো না। তা আমি রিসেন্টলি অন্য কেউ বাড়ির ফোন নাম্বার থেকে করেছি, তারপর আমার নাম্বারটা চেঞ্জ করে নিয়েছি। এবার দেখা যায় আমাকে ফোন করেছিল, ফোন করার পর তারপর ডিক্লাইন হয়ে যেত, আমার হতো না অ্যাপ্লাই। আমার কাছে ক্রেডিট কার্ড আছে, তারপরেও অ্যাপ্লাই তারা করতো, বলতো যে হয়ে যাবে, ঠিক আছে? তারপর ডিক্লাইন হয়ে যেত আমার, ঠিক আছে? তারপরে এরকম আমার সিভিলটাও নিচে চলে এসেছিলো, একবার 700-তে চলে এসেছিলো সিভিল। তারপরে আমি ভাবলাম যে না, আমি 6 মাসের মতো কোনো কিছু অ্যাপ্লাইতে যারা ফোন করবে কাস্টমার কেয়ার থেকে, তারা যতই যা বলুক, আমি কোনো সাবমিট করবো না ডকুমেন্টস, আর হচ্ছে অ্যাপ্লাই করবো না। তারপর আমি 6 মাসের মতো মানে বন্ধ করে দিই অ্যাপ্লাই ট্যাপ্লাই করা সব কিছু।
তারপরে রিসেন্টলি আমার একটা অফার আসে, যেরকম আইডিএফসি ব্যাংক থেকে আইডিএফসি ক্রেডিট কার্ড। এটা আমার শুরুতেই খুব ইচ্ছে ছিল যে আমি আইডিএফসি ক্রেডিট কার্ডটা করবো। মিলেনিয়াম ক্রেডিট কার্ড হেবি সুন্দর লুক দেখতে, ঠিক আছে। এবার আমাকে অফার আসে, তখন আমি অ্যাপ্লাই করি। ভেবেছিলাম আমি করবো না, করার পর সেটা অ্যাড্রেসের জন্য, কারণ আমাদের ওদিকে অ্যাড্রেস যেটা গ্রামের দিকে, ওটাতে অ্যাকসেপ্ট করে না ওরা। না করা অনুযায়ী দেখা যাচ্ছে তোমার যখন করেছিলাম তখন ওটা ব্লক করে দিয়েছিলাম অ্যাড্রেসের জন্য, ডিক্লাইন হয়ে গেছিলো। এবার হঠাৎ আমি যখন আমার 1 মাস আগে রাতের বেলা আমি ঘুম থেকে যখন উঠি, তখন দেখি ওটা অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে গেল। 7 দিন ওয়ার্কিং ডেসের মধ্যে আমার চলে যাবে অ্যাড্রেসে। সেটা আমার কলকাতা অ্যাড্রেসে, যেখানে আমি কাজ করি, সেখানেই পেয়েছি আমি কার্ডটা। 3 দিনের মধ্যেই চলে এসছে। তোমাকে দেখাতে যাবো, এই যে আমার ক্রেডিট কার্ড, এটা সেকেন্ড ক্রেডিট কার্ড আমার আইডিএফসি। এবারে হওয়ার পর এইসব কেন বলছি আমি তোমাদেরকে, যেন আমি পুরো ফুল ডিটেলসটা বলতে যাচ্ছি। যারা ক্রেডিট কার্ড বিষয় বোঝে না, বা ক্রেডিট কার্ড কীরকমভাবে অ্যাপ্লাই করতে হবে বা করতে হবে কীরকমভাবে, সব কিছু টু জেড, তার জন্য। তারপর আমার থার্ড ক্রেডিট কার্ড চলে আসে, সেটা হচ্ছে আমার এসবিআই থেকে অ্যাপ্লাই হয়। কারণ আমার দুটো ক্রেডিট কার্ড পেয়ে গেছি, অ্যামাজন পে, আইসিআইসি ব্যাঙ্কেও ক্রেডিট কার্ড আমি অ্যাপ্লাই করেছিলাম। এটা দিয়েছিল আমার, যেটা আইসিআইসি ব্যাঙ্কে একটা ক্রেডিট কার্ড ছিল আমার, তার বেসিকে আমাকে এই ক্রেডিট কার্ডটা দেওয়া হয়েছে আইসিআইসি ব্যাঙ্কে, ঠিক আছে। এটা 5% ডিসকাউন্টের জন্য আমি অ্যামাজন পে ক্রেডিট কার্ড করেছি, কারণ অ্যামাজন থেকে খুব আমি পারচেস করি। তারপরে আমার নিয়েছি আমি এসবিআই থেকে দিয়েছে এটা পালস ক্রেডিট কার্ড। এটা আমার 70,000 টাকা লিমিট আছে, আর আইডিএফসিটা আমার 75,000 লিমিট, আর আইসিআইসি ব্যাঙ্কের যেটা আছে সেটা 1.5 লাখ টাকা লিমিট আছে টোটালে। দেখুন, এবার হচ্ছে আমি বলছি মেইন কারণে আসছি। যখনই তোমরা অ্যাপ্লাই করবে, এক হচ্ছে দেখুন, যখন প্রথমে অ্যাপ্লাই করবে সেটা ফ্রি অ্যাপ্রুভ যদি আসে, ধরো তোমার কোনো লোন নিয়েছো, কনজিউমার লোন যেটা বলে, ইলেকট্রিক জিনিস কিনেছো, তোমার সিভিল ভালো হচ্ছে, ম্যাক্সিমাম 750 সিভিল তারা বলে। আসলে 750 সিভিলে তোমরা কোনো দিন অ্যাপ্লাই করতে যাবে না, ডিক্লাইন হয়ে যাবে। কখন অ্যাপ্লাই করবে? যখন দেখবে সিভিলে একটা যদি রিপোর্ট তুমি চেক করো, কারণ আমার সিভিলে মেম্বারশিপ নেওয়া আছে, তখন আমি দেখেছি 764-র উপরে যদি যায়, তখন তারা ফ্রি অ্যাপ্রুভের জন্য ফোন করে। ফ্রি অ্যাপ্রুভে তখন তোমার চান্সেসটা বেশি থাকে। তাহলে একটাও বানচান্স করবে না, যখন তুমি কনজিউমার লোন নেবে একটা বানচান্স করবে না। প্রত্যেকটা টাইম টু টাইম তুমি পেমেন্ট করবে, পেমেন্ট করবে, সব কিছু ঠিকঠাক থাকবে। তোমার যখন 764 উপরে যাবে, তখন হচ্ছে তোমার ফ্রি অ্যাপ্রুভ ক্রেডিট কার্ড আসবে। মানে তোমার কোনো ডকুমেন্টস লাগবে না, সাবমিট করা আছে সেই ব্যাঙ্কে থেকে যদি আসে তো কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যখন অ্যাপ্লাই তাদের হবে, তখন তোমার কি বেসিকে হবে জানো? সিভিলে বেসিকে হবে। তখন তোমার ওরাই করে দেবে সব কিছু। যেটা তোমার পার্সোনাল বিজনেস আছে, যে কোনো একটা বিজনেসের নাম দিতে পারো যে আমার এরকম বিজনেস, আইটি ফাইলটা তখন তোমার সাবমিট করতে হবে না পেপার ওয়ার্ক, শুধু তোমার বিজনেসে একটা নাম বলতে হবে, সেটা করবে। তুমি বিজনেস কোথায় করছো, তার অ্যাড্রেসটা প্রুফটা দিতে হবে, আর তোমার যেটা ডকুমেন্টে অ্যাড্রেস প্রুফ থাকবে সেটা দিতে হবে। এবার হচ্ছে সেই অনুযায়ী তুমি ফ্রি প্রুফ পাবে। পাওয়ার পর তখনই অ্যাপ্লাই করবে। করার পর তোমার তখন যে তুমি যখন প্রথম অ্যাপ্লাই করছো, বারবার অ্যাপ্লাই করবে না। অনলাইন থেকে প্রচুর ফোন আসে, প্রচুরই বলে কি স্যার হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, আমরা করে দেবো, ওরকম করবে না। ফ্রি অ্যাপ্রুভ আসলেই ওই ব্যাঙ্কে থেকে, যেটা তোমার লোন কোনো চলছে, ধরো 2 হুইলার লোন নিলে বা ইলেকট্রিক শপ থেকে লোন নিলে, সেই সব ব্যাঙ্কে থেকে যদি আসে ফ্রি অ্যাপ্রুভে, তাহলে তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তাহলে তুমি পেয়ে যাবে। আর যদি না, বারবার যদি করো, তখন ওরা ডিক্লাইন করতে এমন হয়ে যায় তোমার নাম্বারে আর ক্রেডিট কার্ড অ্যাপ্লাই হবে না। তত তোমার সিভিল ভালো থাকুক, তাও হবে না। কারণ এরকম একটা আমার বন্ধু আছে, সেও ওরকম বারবার অ্যাপ্লাই করছে, তার এমন ডাউন করে দিয়েছে, তার কোনো এখন লোন ফোন কিচ্ছু হচ্ছে না। আমি তাকে বলেছি যে তুমি 6 মাস বসে যাও, কনজিউমার যেটা লোন আছে তোমার, সেটা ভালো করে তুমি পে করো, সিভিলটা একটু ঠিকঠাক রাখো, তখন তোমার অ্যাপ্লাই হবে। এরপরে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করার পর তোমার তখন 3 দিন থেকে 4 দিনের বেশি সময় লাগবে না, চলে আসবে, ঠিক আছে। আর ভিডিওটা এই পর্যন্তই। আরও যদি জানতে চাও ক্রেডিট কার্ডের বিষয়, যে ক্রেডিট কার্ড কী, বা কীরকম আমরা পে করবো, কীরকমভাবে বিল আসে, এই সব জিনিস সব কিছু, ঠিক আছে। কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, তোমাদের বোরিং লাগবে। সেকেন্ড পার্ট আমি ঠিক বের করবো, তোমরা কমেন্টে ঠিক জানাবে, ঠিক আছে। বাই বাই, টাটা।